বর্তমানে যে খুন এবং ধর্ষণ বলাৎকার এগুলো বেড়ে গেছে, এ বিষয়ে এই প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু বলতে চান কিনা? এ বিষয়ে আমরা মাননীয় সরকারের কাছে আবেদন করব, নিবেদন করব, আমাদের আশা প্রত্যাশা, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ, ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অত্যন্ত দক্ষতা, উনি আপন দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে এই দেশের যে দর্শন, বলাৎকার, অপকর্ম, অপসংস্কৃতি এগুলো রোধে যথাযথ ব্যবস্থা নেবেন, সেই প্রত্যাশা আমরা মাননীয় সরকারের প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা প্রত্যাশা করি। আমার নাম মাওলানা শামসুদ্দিন আফতাব, আহ্বায়ক জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ, কক্সবাজার জেলা। তারেক রহমান আপনাদের মাঝে আসছে, তো কি প্রত্যাশা তার কাছে? আমি জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা আহ্বায়ক। আমার পাশে যিনি দাঁড়ানো উনি জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা সদস্য সচিব। আমরা বিএনপির শরিক দল। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চকরিয়া পেকুয়া সৃজিত নবগঠিত মাতামুহুরী উপজেলা উদ্বোধন উপলক্ষে, পেকুয়া পৌরসভা উদ্বোধন উপলক্ষে যে এখানে এসেছেন, এই দেশের আপামর জনসাধারণ উৎফুল্ল এবং অত্যন্ত আনন্দিত, এবং আমাদের এই দেশের সূর্য সন্তান জনাব আলহাজ সালাউদ্দিন আহমদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নির্বাচনের আগে এই দেশবাসীকে, চকরিয়া পেকুয়া মাতামুহুরীবাসীকে যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, একের পরে এক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হতে যাচ্ছে, এবং আমরা আল্লাহ পাকের কাছেও দোয়া করি যে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা হোক, দিন দিন উত্তর দেশের উন্নতি হোক, এবং পুরা দেশ যাতে ভবিষ্যতের জন্য উন্নতির দিকে যেতে পারে সেই কামনা আমরা করি। জনগণের শান্তি চাই, দেশের শান্তি আমরা কামনা করি।